আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্টের ভিডিও। আমাকে কোনো এক ভাই বলেছিল আপনার কম্পিউটার কিবোর্ড শর্টকাট কি এর একটা ভিডিও থেকে আমি খুবই সহজে শর্টকাট কি এর মাধ্যমে একটা আন্ডারলাইন করতে পেরেছি, কিন্তু আপার লাইন কিভাবে করব এটা নিয়ে একটু আলোচনা করবেন। আসলে আপার লাইনটা কি? আমরা যদি কোনো একটা লেখার নিচে আন্ডারলাইন দিই, এটা হচ্ছে আন্ডারলাইন। আর নিচে একটু লক্ষ্য করি, এটা হচ্ছে আমার আপার লাইন। তো আমরা আপার লাইনটা কেন করব, কোথায় কোথায় আমাদের আপার লাইনটা প্রয়োজন হতে পারে। তো আমরা যখন কোনো একটা সিবি লিখব বা কোনো জায়গায় আমরা অ্যাপ্লিকেশন লিখব, তো অ্যাপ্লিকেশন লেখার শেষে বা সিবির যে একটা সিগনেচারের জায়গা থাকে, তো সেই সিগনেচারের উপরে কিন্তু আমরা একটা আপার লাইন দিয়ে থাকি টান দিয়ে ধরে। তো সেখানে আমরা সিগনেচার করে থাকি। তো এই আপার লাইনটা কিভাবে দিবেন আমি তিনটা ওয়ে আপনাদেরকে দেখাবো। তো আশা করি এই তিনটি পদ্ধতি দেখলে আপনার আপার লাইন নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আর হ্যাঁ, ভিডিও শুরুতে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বলেছিলাম অ্যাপ্লিকেশন এবং বায়োডাটার নিচে আমরা সিগনেচার দিয়ে থাকি, সেখানে কিন্তু আমাদের আপার লাইনের প্রয়োজন হয়। তো আমরা দেখি, আমার একটা বায়োডাটা ওপেন করলাম। তো বায়োডাটা থেকে আমি একটু নিচের দিকে লক্ষ্য করি, এখানে দেখেন আমার নামের উপরে কিন্তু একটা সিগনেচার প্রয়োজন হয়। তো এখানে আমি আপার লাইনটা দিয়ে দিব। এটা করার জন্য আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে ইকুয়েশন। ইকুয়েশনের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, আমি এখানে প্রেস করলাম। প্রেস করার পর আমরা চলে আসব ইনসার্ট নিউ ইকুয়েশন। চলে যাব অ্যাসেন্ট। অ্যাসেন্টে দিলে নিচে একটু লক্ষ্য করি, এখানে আছে ওভারস অ্যান্ড আন্ডারবার্স। তো এখান থেকে আমি ওভারবারে প্রেস করব। দেখেন আমার নামের উপরে কিন্তু একটা ওভারলাইন চলে আসলো। তো এরপরে আমি দেখাবো ২ নম্বর পদ্ধতি। তো ২ নম্বর পদ্ধতিটা দেখানোর জন্য আমি আবার চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে এখানে আসবো শেপে। শেপ থেকে আমি এখান থেকে যে কোনো একটা লাইন নিয়ে নিব। তো এই লাইনটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন একটা প্লাস অপশন আসছে। তো প্লাস আসার পর আমি আমাদের কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে এদিকে টান দিয়ে দিব। তাহলে আমার লাইনটা অনেক সোজা হবে, লাইনটা আঁকাবাঁকা হবে না। এটাকে আমি মাউস দিয়ে উপর নিচে দিয়ে দিতে পারি। তো ইচ্ছা করলে এখান থেকে আমি কিন্তু একটা কালারও দিয়ে দিতে পারি। এখান থেকে আন্ডারলাইন দেখেন, এখানে অনেক অসংখ্য কালার আছে, এখান থেকে কালারও দিয়ে দিতে পারি। তো আমাদের কালারের প্রয়োজন হয় না, আমরা শুধু একটা দাগ দিই, আপার লাইনটা করে দিব। এই ওয়েটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি আমার নিজের কাজের ক্ষেত্রে আমি কিন্তু এই শেপ থেকে আপার লাইনটা দিয়ে থাকি। তো এখন আমরা দেখব ৩ নম্বর পদ্ধতি। তো সেম আমরা এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব হোম মেনুতে। হোম থেকে আমরা এখানে আসব বর্ডার অপশন, যেখান থেকে আমরা বর্ডার দিয়ে থাকি। তো বর্ডার অপশনে আসার পর এখান থেকে আমরা দেব টপ বর্ডার। টপ বর্ডার দিলে দেখেন এখানে কিন্তু একটা আপার লাইন হয়ে গেল। তো আপনি এখানে বলতে পারেন যে আপার লাইনটা হলো কিন্তু এত বড় কেন, আমি এটাকে কিভাবে রিমুভ করব, এটাকে কিভাবে কাটবো। তো এই আপার লাইনের বাকি অংশ কাটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা আমাদের এই লাইনের মধ্যে কার্সরটা রাখবো। কার্সরটা রেখে আমরা চলে যাব একেবারে কর্নারে ডান পাশে। তো এখান থেকে এটাকে প্রেস করে টান দিয়ে ধরে আমরা আমাদের ইচ্ছে মতো এনে এখানে ছেড়ে দেব। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একটা আপার লাইন আমরা করতে পারলাম।